নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি সিম নিয়ে নিয়েছি। তো আজ আমি বানাবো সিমের ভর্তা। তো সিমটা আমি এখানে দেখো দুটো মাথা কেটে এইভাবে সিমের একটা সুতোর মতন ওঠে। তো এইভাবে কিন্তু সুতোর মতন এটা কিন্তু এইভাবে তুলে নিতে হবে। এই সুতোর মতন এটা থাকলে কিন্তু সিমের মধ্যে একদম কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো যার জন্য দেখো এইভাবে কিন্তু সুতোর মতন কেটে তুলে নিতে হবে সিমটা থেকে। তো পুরো সিমটা আমি এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখো সিমগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সিমগুলো দেখো আমার কাটা হয়ে গেছে। আর এইভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে সিম ভর্তার জন্য। তো তারপরে দেখো আমি এদিকে গ্যাসের মধ্যে আমি একটা বাসন বসিয়ে দিয়েছি। ওই বাসনের মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা দেখো এখানে খুব ভালো করে ফুটে গেছে। এবার ওই ফোটান্ত জলের মধ্যে আমি সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে আমি সিমগুলো একটু উল্টে পাল্টে দেবো। তো সিমগুলো দেখো পুরোটা দেওয়া হয়ে গেছে। তো সিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি পুরো সিমটা একটু উল্টে পাল্টে দিলাম, যাতে তলার সিমগুলো উপরে চলে আসে আর উপরের সিমগুলো নিচে চলে যায়, গিয়ে যেন খুব ভালো করে সিমগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো সিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই যে সিম সিদ্ধ জলটা কিন্তু একদম তোমরা ফেলবে না, চেষ্টা করবে এই সিমের সঙ্গে যেন জলটা পুরোটাই শুকিয়ে যায়। আর জলটা কিন্তু সেই পরিমাণেই দেবে। তারপর দেখো সিমটা তো সিদ্ধ হয়ে গেছে। সিমটা লাবিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। দেওয়ার পরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম, 3টে আমি কাঁচা লঙ্কা দিলাম, 1 মুঠো আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম ওই সিমটা দিয়ে দিলাম। তবে এই পেস্টটা বানানোর সময় আমি কিন্তু একদমই জলের ইউজ করব না। এই সিম বাটার মধ্যে জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে আমি এখানে মিক্সির মধ্যে পেস্ট তৈরি করছি, তোমরা চাই শিলপাটায়ও তোমরা এটা বেটে নিতে পারো। তো তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেইভাবে আমরা বিরিয়ানির বেরেস্তা ভাবি সেইভাবে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা আমি তুলে নেব। এর থেকে বেশি কিন্তু লাল লাল করে ভাজলে পেঁয়াজটা কিন্তু তিতো হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি তেল থেকে দেখো পুরো পেঁয়াজ ভাজাটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দুটো আমি শুকনো লঙ্কা গাটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ দেয়, ততক্ষণ আমি এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো এখানে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সিম ধনেপাতা রসুন কাঁচা লঙ্কার, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আমি মিক্সিটা ধুয়ে একদম কিন্তু সামান্য পরিমাণে জল দিলাম। এই ভর্তার মধ্যে কিন্তু জল দিলে শুকাতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কালো জিরে শুকনো লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। তো খুব বেশি কিন্তু জল দিলে একদমই কিন্তু ভালো লাগবে না এই শিম ভর্তাটা খেতে। তো এবারে দেখো এই শিম ভর্তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
আর হালকা করে একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিন্তু নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে। তো চিনি আর নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসছে। তো শিম ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে দেখো এই শিম ভর্তার মধ্যে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তার সঙ্গে। তো পেঁয়াজের বেরেস্তার সঙ্গে শিম ভর্তাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমার শিম ভর্তা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো সাধারণ সবজিটাকে অসাধারণ বানানোর জন্য একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই শিম ভর্তা রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে।